জয় যিশু। প্রথম পাঠ পরমগীত গ্রন্থ হতে আজকের বাণী পাঠ ৩ অধ্যায় ১ থেকে ৪ পদ। পেয়ে গেলাম তাকে, প্রাণ আমার যাকে ভালোবাসে। প্রিয়তমা বলে প্রাণ আমার যাকে ভালোবাসে, রাতে বারবার খুঁজেছি তাকে আমার শয্যায়। বারবার খুঁজেছি আমি, তবু পাইনি তাকে। এইবার উঠব আমি, নগরের চারদিক ঘুরব একবার। হাটে বাটে খুঁজব তাকে, প্রাণ আমার যাকে ভালোবাসে। বারবার খুঁজেছি আমি, তবু পাইনি তাকে। নগর প্রহরী যারা নগরে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাকে তারা সামনে পেয়ে গেল। বললাম তাদের, প্রাণ আমার যাকে ভালোবাসে, তোমরা কি তাকে দেখেছ কোথাও? যখনই তাদের ছেড়ে এগিয়ে গেলাম, তখনই পেয়ে গেলাম তাকে, প্রাণ আমার যাকে ভালোবাসে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৬৩ অধ্যায় ১ থেকে ৫ পদ, ৭ থেকে ৮ পদ। ধুয়ো, প্রভু তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। ওগো ঈশ্বর, তুমি তো আমার আপন ঈশ্বর। তোমাকেই খুঁজে ফিরি আমি, তোমারই জন্যে তৃষিত আমার প্রাণ। আমারই দেহ তোমারই জন্যে ব্যাকুল, যেন শুষ্ক তিসাতুর জলহীন কোনো ভূমির মতো। তাই তো এখন পুণ্য ধামের দিকে, ওগো তোমারই দিকে তাকিয়ে রয়েছি আমি। তোমার শক্তি, তোমার মহিমা দেখতেই চাই আমি। তোমার করুণা শ্রেয়তর, ওগো এই জীবনেরও চেয়ে। আমার ওষ্ঠ গেয়ে চলে শুধু তোমারই মহিমা গান। এমনি ভাবেই সারাটা জীবন প্রশস্তি করব তোমার। দুটি হাত তুলে স্মরণ করব তোমার আপন নাম। সুস্বাদু কোনো মহাভোজে যেন তৃপ্তই হবে প্রাণ। উল্লাস ভরা কণ্ঠে তখন গেয়ে যাব আমি তোমারই কীর্তিগান। তুমি যে আমার রাত্রি দিনের সহায়, তোমার পক্ষ ছায়ায় আমি আনন্দে গান গাই। মন প্রাণ দিয়ে তোমায় আঁকড়ে থাকি, ডান হাতে তুমি তো ধরেই রাখো আমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো মারিয়া মাগদলেনা, বলো তুমি কি দেখেছ পথে? আমি দেখেছি পুনরুত্থিত খ্রিস্টের শূন্য সমাধি, দেখেছি নবজীবিত খ্রিস্টের অপার মহিমা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ২০ অধ্যায় ১ থেকে ২ পদ, ১১ থেকে ১৮ পদ। প্রভুর শোকে বিহ্বল মারিয়ার কাছে পুনরুত্থিত প্রভুর দর্শন দান। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। পরে তিনি সমাধি গুহার বাইরেই দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। এক সময় কাঁদতে কাঁদতে তিনি নিচু হয়ে সমাধি গুহার ভেতরে তাকিয়ে দেখলেন
তখন তিনি দেখতে পেলেন যিশুর দেহটি আগে যেখানে শুয়ে রাখা ছিল সেইখানে এখন বসে আছেন সাদা পোশাক পরা দুজন স্বর্গদূত, একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে। তারা মারিয়াকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কাঁদছ কেন? তিনি উত্তর দিলেন, ওরা যে আমার প্রভুকে তুলে নিয়ে গেছে, আর আমি জানি না তাকে ওরা কোথায় রেখে দিয়েছে। এই কথা বলার পর তিনি ফিরে দাঁড়ালেন আর দেখতে পেলেন সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। তবে তিনি যে যিশু তিনি কিন্তু তখন তা বুঝতে পারলেন না। যিশু তাকে বললেন, মা, কাঁদছ কেন? কাকে খুঁজছ তুমি? তাকে বাগানের মালি মনে করে মারিয়া বললেন, দেখুন, আপনি যদি তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে থাকেন তবে দয়া করে বলুন কোথায় রেখেছেন তাকে, আমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসব। তখন যিশু তাকে বললেন, মারিয়া। তার দিকে ফিরে মারিয়া এবার বলে উঠলেন, রাব্বুনি। এই হিব্রু শব্দটির অর্থ হল গুরুদেব। যিশু তাকে বললেন, না, অমন করে আঁকড়ে ধরো না। আমি তো এখনো ঊর্ধ্বলোকে পিতার কাছে ফিরে যাইনি। তুমি বরং আমার ভাইদের কাছে যাও, তাদের গিয়ে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, আমি এবার ঊর্ধ্বলোকে তার কাছে ফিরে যাচ্ছি। তাই মাগদালার মারিয়া শিষ্যদের কাছে গিয়ে জানালেন, আমি প্রভুকে দেখেছি। আর যিশু তাকে যে কথা বলেছিলেন তাও তিনি তাদের জানালেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।